চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে ভিত্তিপ্রস্তর স্থাপিত হল বহুল আলোচিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রায় ৮০০ একর জমিতে সরকারের সাথে চীনা যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই মেগা প্রকল্প কেবল বিশাল বিনিয়োগের গল্প নয়, বরং আন্তর্জাতিক ভূ রাজনীতি ও বিশ্ব বাণিজ্যের এক জমজমাট নাটকীয় মঞ্চ। দীর্ঘ এক দশকের আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য, অর্থায়নের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল হিসেব নিকেশ পেরিয়ে ২০২৬ সালে এসে এই প্রকল্প অবশেষে আলোর মুখ দেখল। বিশ্বজুড়ে চায়না OnePlus কৌশলের অংশ হিসেবে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের ঝুঁকি এড়াতে চীনা কোম্পানিগুলো এখন বিকল্প ঠিকানা খুঁজছে, আর সেই সুবর্ণ সুযোগকেই কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রকল্পটির ভৌগোলিক অবস্থান যেন কৌশলগত দাবার ছকে এক মাস্টার স্ট্রোক। শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরের এত কাছে হওয়ায় পণ্য পরিবহন হবে দ্রুত ও সাশ্রয়ী। ফলে বৈশ্বিক মন্দা আর ভূ রাজনৈতিক চাপের তোয়াক্কা না করে চীন প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ ঢালছে এই চত্বরে। প্রযুক্তি চীনের হলেও বঙ্গোপসাগরের কোল ঘেঁষে স্থানীয় শ্রমিকদের ঘামে তৈরি এসব পণ্য বিশ্ববাজারে যাবে মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়েই। তবে পর্দার পেছনের ভূ রাজনৈতিক দ্বন্দ্ব ও আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষার খেলাটাও কম নাটকীয় নয়। দক্ষিণ এশিয়ায় চীনের একক প্রভাব বিস্তার নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই এই প্রকল্পের কাজ পূর্ণ গতি পাওয়া কূটনৈতিক দিক থেকেও বেশ অর্থবহ। $1 কোটি বেশি খরচে গড়ে তোলা এই অঞ্চলে বায়োফার্মাসিউটিক্যালস ও তৈরি পোশাকের মতো হেভিওয়েট শিল্প স্থান পাবে, যা তৈরি করবে বিপুল কর্মসংস্থান। তবেও অবকাঠামোগত চ্যালেঞ্জ ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করে আন্তর্জাতিক মোড়লদের নজর সামলে এই প্রকল্প কতটা সফল হবে তা দেখতে এখন মুখিয়ে আছে পুরো বিশ্ব বাণিজ্য পাড়া। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।